এখন আমাকে বলেন জীবন কি? একজন ব্যক্তি 1980 সালে জন্মগ্রহণ করে 2023 সালে মারা গিয়েছে। 1980 থেকে 2023 পর্যন্ত এই সময়ের সমষ্টির নাম হলো জীবন। এই সময়ের সমষ্টির নাম কি? তো আল্লাহ যে এখানে বললেন ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি, এটা যেমন তোমার আল্লাহর জন্য ঠিক তেমনি জীবনটাও কার জন্য? তার মানে ইবাদত এটা এমন ভাবে হবে যে নামাজ রোজা হজ জাকাতের বাইরেও আমার জীবনের প্রাত্যহিক 24টা ঘন্টা যার বিধান মতো আমি চলবো, জোরে বলেন তিনি কে? আমি আল্লাহর হুকুম মতো নামাজ আদায় করলাম, কিন্তু আমি নামাজের বাহিরে আল্লাহর কোনো বিধান মানলাম না। রাস্তাঘাটে চলার সময় আল্লাহর বিধান হলো কোরআনে আছে, ও যুবক, সামনে একজন বেগানা নারী পড়ে গেছে, আমি কিভাবে চলবো? আল্লাহ এইটাও কোরআনে দিয়েছেন, চক্ষুটাকে নিচের দিকে দিয়ে দাও, পরনারীর দিকে দিও না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মোমেন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। এই হুকুমটা কার? আরো জোরে বলেন হুকুমটা কার? নামাজের হুকুমটা কার? আল্লাহর হুকুম মেনে নামাজ আদায় করব, সে আল্লাহর হুকুম মেনে রাস্তাঘাটে চলবো। আবার আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, যে আল্লাহর হুকুম মতো আমি রমাদানের মাসে 1 মাস রোজা রাখবো, সে আল্লাহর হুকুম মতো আমি তাকে আবার ভয় করে জীবন পরিচালনা করব। আল্লাহর ভয়টা কেমন? আমার চোখের সামনে আমার মোবাইল ফোন, আমি চাইলে গুগল শরীফে ইউটিউব শরীফে ঢুকে পর্নো সাইটে গিয়ে পর্নো মুভি দেখতে পারি, ইউটিউবে আজে বাজে নাটক সিনেমা দেখতে পারি, কিন্তু আমি আল্লাহকে যদি ভয় করি এটা আমি ত্যাগ করব। তার কারণ হলো আমি আমার রুমে, আমি আমার বাসা বাড়িতে আমি দরজা বন্ধ করে দিয়ে একা একা আমার মোবাইলের মধ্যে কি দেখি কি করি এটা আমার এলাকাবাসী এমনকি একটা মানুষ না জানলেও যিনি আমার সকল কিছুর খবর জানেন তিনি কে? সে আল্লাহকে গোপনেও ভয় করা। এটা তো একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়। আপনাদের এলাকায় খালে বিলে পাইপ মাছ পাওয়া যায় নাকি? এটা থাকে কোথায়? প্যাক। আপনারা প্যাক বলেন না? আচ্ছা, আমরা সিলেটেও প্যাক বলি, কাদা। এটা থাকে কাদায়। মাছ রাখার পাত্রকে আপনারা খলই বলেন না খালই বলেন? মাছ যেটাতে রাখে ধরে, ঢুলা। ঢুলা, খুব সুন্দর ভাষা শিখলাম, একটা ভাষা ঝাঁকি। ওকে, খুব সুন্দর। আচ্ছা, ঝুড়ি, ঠিক আছে, এটাও নিলাম। বলেন তো, এই যে বাইম মাছ থাকলো কাদায়, এটাকে ধরলে তার গায়ে কোনো কাদা দেখেন নাকি আপনারা? দেখেন? আমি বাইম মাছের কথা কেন বলছি, যুবক ভাইরা ঘুমায় যায়েন না। বাইম মাছ কাদায় থাকলেও যেমন তারে টেনে বের করলে দেখা যায় এটা পরিষ্কার। আমি আর আপনি যেখানে বাস করি এটা নোংরা, অপরিচ্ছন্ন, গুনাহ আর পাপে ঘেরা সমাজ। সামনেও গুনাহ, পিছনেও গুনাহ, ডানেও গুনাহ, বামেও গুনাহ। এজন্য গুনাহের সাগরে আমরা যেন ভেসে বেড়াচ্ছি। ওই যে দেখবেন আপনারা পানির উপরে যেমন কাগজ ভেসে বেড়ায়, আখিরি জামানার ফিতনার যুগে আমরাও যেন গুনাহের উপরে ভেসে বেড়াচ্ছি। বাইম মাছের কথা এজন্য বলেছি, কাদায় থাকার পরেও তারে টেনে আনলে যেমন দেখা যায় সে পরিষ্কার। গুনাহের এই সমাজে আমি আপনি এমন ভাবে চলবো, যেদিন মালাকুল মউত এসে শরীর থেকে রুহটা টান মারবে, সেও যেন উঠায় দেখে, বাপ রে বাপ, দেখছো কারবার, গোটা বাংলাদেশে জিনা, ব্যভিচার, লুটপাট, দুর্নীতি, অন্যায়, অবিচার, পাপ, গুনাহ, কিন্তু কাজটা করলো কি আল্লাহর এই বান্দা? এমন ভাবে আল্লাহকে ভয় করে চলেছে, অত গুনাহ থেকে পরিষ্কার, আল্লাহ ওর রুহটা ইল্লিতে রেখে দিচ্ছে। আল্লাহু আকবার। এটার নাম তাকওয়া। এটার নাম কি? যুবক ভাইরা, আপনাদের চরিত্র নষ্ট করার সব শয়তানি উপাদান সমাজের চারপাশে আছে। সবচেয়ে বড় শয়তানি উপাদানের নাম হলো মোবাইল। সবচেয়ে বড় শয়তানি উপাদানের নাম কি? আরেকটা উপাদান হলো নেশা।
আর একটা উপাদানের নাম কি? মাদক। আমার যুবক ভাইদের চরিত্রকে এই দুইটা জিনিস দিয়ে শেষ করা হচ্ছে। এক তো জিনা ব্যভিচার, আর আরেকটা কি? আমার এক বাবা এখানে বলছেন, বাবা হিন্দুরা নিয়ে গেছে সব মা। আর এখানে এখানে বাবার প্রসঙ্গ আনলাম কেন? আমাদের দেশে তো বাবার অভাব নাই। শেরালি, মেরালি, ল্যাংটা, টাকি, গেদা, খেতা, এরা নিয়ে কি আর তালাও আছে, আরো আজিব বাবা আছে। শুনেন, আমার দিকে তাকান। ওই যে ফরিদপুরের রাজবাড়ি গেলে দেখবেন বিশাল সাইনবোর্ড টাঙানো আছে, জামাই পাগল বাবার দরবার শরীফ। আপনারা গুগলে মিলাই দেখেন। আমি এই গত 2 বছর আগে ওটা যখন দেখলাম, ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিলাম। তারপর বলেছিলাম তো জামাই পাগল বাবার দরবার পেয়েছে, জানি না বাংলাদেশে বউ পাগল আছে কিনা। 5 মিনিট পরে ওই যে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে একজন ছবি শুদ্ধা কমেন্ট করে বলছে, হুজুর আছে তো, আমার এলাকায় বউ মস্তান সার মাজার আছে। আরে বাপরে বাপ, কি দেশে বাস করি, জামাই পাগল, বউ পাগল, সব পাগল আছে। আপনারা আবার ভাবিয়েন না হুজুরিটা মনে হয় পীর মুরিদি বিরোধী। পীরা কি কারে শিখান? হ্যাঁ, সবচেয়ে বেশি পীর পাইছি আমরা। আমার বাড়ি কোথায়? সিলেটে। 360 আউলিয়ার এলাকার মানুষ আমরা। আপনি আমারে পীর চিনান? আমরা তো পীরাউলিয়াদের উত্তরাধিকারী। 360 জন আউলিয়া গিয়েছেন সিলেটে। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি 360 জন নিয়ে গিয়েছেন। পীর মুরিদি আমাদেরকে শিখান আপনি? হ্যাঁ, হুক্কুর হুক্কুর মারেন, আবার এমন করে জিকির করছে। আমি ভাবলাম যে এই লোকটার কুষ্ঠকাঠিন্য হইল নাকি। বলেন তো, এরকম আছে না নাই? হিন্দুরা নিয়ে গেছে মা, আর হেরা নিয়ে গেছে বাবা। সম্মানিত উপস্থিতি, শিরকের সাথে, বেদাতের সাথে আমাদের কোনো সম্পর্ক। কারণ শিরকের সাথে যারা লিপ্ত, এদের সব আমল বরবাদ করে দেন কে? হ্যাঁ, হক্কানি রব্বানি যত দরবার আছে, যেখানে কোরআন হাদিসের তালিম দেওয়া হয়। এটা আপনাদের পাশে আছে না, আড়াইবাড়ি দরবার শরীফ? আমরাও তো যাই, আপনারা যান সেখানে, তাই না? সেখানে তো আমরা কোনো বেদাত করতে দেখি না। আছে না এরকম? শীতলাই দরবার শরীফ আছে, এরকম অনেক দরবার শরীফ আছে। যে সকল পীর মাশায়েখরা শিরক বেদাত মুক্ত খেদমত করছেন, তাদের সাথে আমরা আছি ইনশাআল্লাহ। আমরা যেখানে ছিলাম, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জরুরি কথা রয়ে গেছে। যে আল্লাহর হুকুম মতো নামাজ আদায় করব, সেই একই আল্লাহর হুকুম মতো রাস্তাঘাটে চলার সময় চক্ষুকে অবনত রাখবো। যে আল্লাহর হুকুম মতো রমজান মাসে রোজা রাখবো, সে আল্লাহর হুকুম মতো সব জায়গায় আল্লাহকে ভয় করে চলবো। ওই বাইম মাসের মতো পরিষ্কার থাকবো। বাইম মাস কাদায় থেকেও যেমন পরিষ্কার থাকে, আমি আপনাও গুনাহের ভেতরে থেকে পরিষ্কার জীবন যাপন, অর্থাৎ পবিত্র জীবন যাপন করবো ইনশাআল্লাহ। ইবাদত কারে কয়? যে আল্লাহর হুকুম মতো আমি হজ আদায় করি, কুরবানি করি, সে আল্লাহর হুকুম মতো আমার পরিবার পরিচালনা করব, এর নাম ইবাদত। যে আল্লাহর হুকুম মতো আমি দান সৎকা করি, যে আল্লাহর হুকুম মতো সত্য কথা বলি, সে আল্লাহর হুকুম মতো আমি আমার সমাজ চালাবো। যে আল্লাহর হুকুম মতো বিধান মতো আনুগত্য করে আমি আমার ইবাদত বন্দেগীগুলো ঠিকঠাক মতো আদায় করি, সে আল্লাহর হুকুম মতো আমি আমার রাষ্ট্রটাকেও পরিচালনা করব, এর নাম ইবাদত, এর নাম আনুগত্য। কিন্তু আপনারা দেখবেন আমাদের সমাজে মুসলমান নামধারী বহু মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি এগুলোকে ইবাদত বানিয়ে সমাজ, রাষ্ট্র সবকিছুকে তার বাপ দাদার আদর্শ মতো পরিচালনা করার বন্দোবস্ত করেছে। কি গো, আপনি মসজিদ এটা আল্লাহর আইনে চালান, নামাজ, রোজা, হজ, যাকাত সব আল্লাহর হুকুম মতো করেন, আর সমাজ রাষ্ট্র শয়তানের কাছে বন্দোবস্ত করে দিয়েছেন। এর নাম কি ইবাদত? জোরে বলেন, এর নাম কি ইবাদত? ইবাদত হলো 24টা ঘন্টা একমাত্র আমার আল্লাহর হুকুম মতো আমি চলবো, আমার রসুলের দেখানো পথে আমি চলবো। কি করে? আল্লাহ আর রসুলের দেখানো পথে আমি চলবো। এজন্য আমাদের কাছে একটা গাইডলাইন আছে, আমাদের কাছে একটা দিক নির্দেশনার কিতাব আছে। সেই কিতাবের নাম কি? আস্তে বলবেন না, জোরে বলেন, সেই কিতাবের নাম কি?
এটা এমন এক কিতাবের ভেতরে কিছুই বাদ নাই, সবই আছে। আল্লাহ বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ও নবী, আমি আপনার কাছে এমন এক কিতাব নাজিল করেছি যেই কিতাবের ভেতরে সব কিছু আমি ঢুকিয়ে দিয়েছি। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের শেষাংশে বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। এই কোরআনের ভেতরে আমি কোনো কিছুই বাদ দেইনি, যা যা দরকার এই কিতাবের মধ্যে যিনি ঢুকিয়ে দিয়েছেন, জুড়ে বলেন তিনি কে? এক লোক চাকরি করে রেস্টুরেন্টে, ওয়াজ শুনে কয়, হুজুর আপনি যে ওয়াজ করলেন কোরআনের সবকিছু আছে, আমি তো রুটি বানাই, রেস্টুরেন্টে আমার চাকরি। বলেন তো কোরআন শরীফের কোন আয়াতে রুটি বানানোর কথা আছে? রুটি কেমনে বানায় এটা কোরআনের কোন আয়াতে আছে? দেখছেন কারবার, কোরআনের কোন আয়াতে রুটি বানানোর কথা আছে? আপনাদের কি মনে হয় এটা আছে নাকি? কোন আয়াত আছে বলতে পারলেন, কিন্তু কোন আয়াত এটা তো বলছেন না। বললাম এটা আছে, আগ্রহ নিয়ে বলতেছে কোন আয়াত এটা। আমি বললাম কোরআনে আল্লাহ বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তুমি কোনো বিষয় না জানো, যে জানে তারে গিয়ে জিজ্ঞেস করে জেনে নাও। মানে তুমি যদি রুটি বানাইতে না জানো, এটা যে জানে তার কাছে গিয়ে শিখো। এটা কোরআনে বলেছেন কে? কোনো কিছু কোরআনে বাদ আছে? আরো আসতে বলেন, বাদ আছে? কি করে পরিবার চালাতে হবে কোরআনে নাই? কি করে সমাজ চালাতে হবে কোরআনে নাই? কি করে আদালত চালাতে হবে কোরআনে নাই? নাকি অবিশ্বাস হয়? তাবলিগের ভাইরা একটা কথা বলে নামাজ শেষে ঈমান আমলের ফায়দার কথা হবে, এরকম একটা কথা বলে না? আমরাও আজকে এখানে ফায়দার কথা বলি। আপনাদের দেশের আদালতে চলে মানুষের আইন না আল্লাহর আইন? জোরে বলেন, কার আইন? এখন বলেন তো, আমাদের জন্য মানুষের আইন ভালো না আল্লাহর আইন ভালো? এমনি এমনি বললেন না, আসেন একটু মিলাই দেখি কেমনে আল্লাহর আইন ভালো। আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছরের মধ্যে মহিলারা দেশ চালিয়েছে 32 বছর, আর 22 বছর দেশ চালিয়েছে পুরুষরা। তাও কারবার কি জানেন? 22 বছর চালাইছে কয়েকজন পুরুষ, আর 32 বছর 2 বেডি। কয় বেডি? এখানে আবার আরেক কারবার হয়েছে তো। এট এ টাইম নারীদের হাতে এমন ক্ষমতা ছিল, প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেতাও নারী, স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী সব নারী। আমি কি ভুল বললাম নাকি? এত ক্ষমতা পাওয়ার পরেও তারা 32 বছর নারীরা দাপটের সাথে দেশ চালাইয়া, তারা কি দেশ থেকে নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ বন্ধ করতে পেরেছে নাকি? আদালতে চলে কার আইন? বলেন, আপনারা কথা বলেন, কার আইন? 54টা বছর ধরে আপনাদের দেশের আদালতে চলছে কার আইন? এই আইনের ফলে কি হয়েছে শুনেন না। ওই যে দেখেন 7-8 মাস আগে মাগুরা একটা মেয়ে, এক পরিবারের 3 নরপিশা, ছোট্ট 8 বছরের একটা মেয়ে, নামটা মনে আছে, নাম কি? আসিয়া। এক পরিবারের 3 নরপিশাচ তার উপর পাশবিকতা চালালো। আমার এই বোনটা কয়েকদিন হাসপাতালে থেকে বড় কষ্ট করে করে দুনিয়া থেকে চলে গেল। এখন আপনারা আমাকে বলেন, এই মেয়েটা কবরে চলে গিয়ে কবরে ঘাস উঠে গেছে, তার ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? আদালতে কার আইন? কথাও কয় না। একজন কয় আইন নেই। বাবা, আইন আছে। আচ্ছা, আমার দিকে তাকান। বাংলাদেশে এমন কিছু বড় মাপের ব্যবসায়ী আছে, ধর্ষণ করেছে, অভিযোগ আছে, প্রমাণ আছে, টাকার গরমে কিছুই হয় না, কিছুই হয় না, সে ওপেনলি চলাফেরা করে, আছে না? বাংলাদেশে এমন কিছু কলেজ আর বিশ্ববিদ্যালয় আছে যেখানে ধর্ষণের সেঞ্চুরি করেছে,
তারে ফুলের মালা দিয়েছে। আদালতে কার আইন? বাংলাদেশে এমন কিছু রাজনীতিবিদ আছে, ধর্ষণ করেছে, কিছুই হয় না, বরং সাদা পায়জামা সাদা পাঞ্জাবি পরিধান করে রাস্তায় হাঁটে, আর তার সাঙ্গপাঙ্গরা গলায় ফুলের মালা দেয়। আছে না এরকম? জোরে বলেন তো, আদালতে কার আইন? এ কেমন আইন যে আইন থাকার ফলে ধর্ষিতা বোনটি কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে, আবার ফুলের মালা গলায় দিয়ে হাঁটে। যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক ফুলের মালা গলায় দিয়ে রাস্তায় হাঁটে, এই আইনের মুখে আমরা লাথি মারি। কি আইন বানিয়েছেন এটা? দাদার আমলের জায়গা জমির সম্পত্তির ভেদাল নাতির আমলেও শেষ হয় না। যুবক ভাইয়েরা এগুলো বলিয়েন না, আপনাদের অভিজ্ঞতা নাই। আমার চাচারা বলেন তো, বাবারা একমত না আমার কথা? একমত আপনারা? মার্ডার কেস, সিসিটিভির ফুটেজ আছে, সাক্ষ্য আছে, 2 বছর 3 বছর, বিচার দীর্ঘমেয়াদী। যেখানে দীর্ঘমেয়াদী বিচার থাকে, জি বাবা যান বসেন, আপনার এই ছেলে যেগুলো বলতে, যেগুলো সমাজের সাথে মিল আছে, ঠিক আছে, আর শোনেন, আমি তো আগেই বলেছি এখানে ফায়দার কথা হবে। কিসের কথা হবে? মাহফিল কি কোনো রাজনৈতিক মঞ্চ নাকি? এখানে আমরা ফায়দার কথা শুনি, ফায়দার কথাটা শোনেন। তাহলে আপনারা আমাকে বলেন তো, মানুষের তৈরি করে এই আইন দিয়ে আমার আপনার ফায়দা হয়েছে? যদি এই আদালতগুলোতে আল্লাহর আইন থাকতো, ধর্ষণকারীর বাপের ক্ষমতা নাই সাদা পায়জামা পাঞ্জাবি পরে ফুলের মালা গলায় দিয়ে হাঁটবে, বরং স্বচক্ষে সবার সামনে তাকে রজম করে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হতো। এখন আপনারা আমাকে বলেন, এই দেশে নারী নেতৃত্ব 32 বছর চলেও নারীরা হেফাজতে থাকলো না এখনো? এখন বলেন তো, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং দেশের সকল মানুষের সার্বিক কল্যাণের জন্য আপনারা আমাকে বলেন তো, আল্লাহর আইন উত্তম না মানুষের আইন উত্তম? জোরে বলেন, কার আইন উত্তম? তবে যতই ওয়াজ করেন, মানুষ কিন্তু আগে পেটে খাবার চায়। এখন আসেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 10-12 মিনিট থাকা যাবে তো? আচ্ছা শোনেন, মানুষ পেটে কি চায়? 54 বছর ধরে আমরা একটা কমন ডায়লগ শুনছি সবাই, আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আমরা যদি সুযোগ পাই, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ বানাবো। যেই কথা বলতেছে তার এমন ক্ষুধা, হে ক্ষমতা পাইলে 5 বছরে তার ক্ষুধা মিটাইতে পারে না। রাস্তার অবস্থা এমন কেন? চোরের দল একটা রাস্তা করে 1 বছর 2 বছর যায় না, ভেঙে যায়। আমরা যখন বিদেশে সফর করি, দেশের বাইরে গেলে গাড়ি যখন চলে টের পাওয়া যায় না, এত সুন্দর কার্পেটিং। ওরা একটা রাস্তা বানায় 1 যুগ 2 যুগ 10 20 30 বছরের টেম্পার দিয়ে, আর আমার দেশের চোরের দল এমন রাস্তা বানায় 1 বছরও টিকে না। আছে না নাই? গাড়ির জন্য ড্রাইভার গুরুত্বপূর্ণ, গাড়ি ভালো চলার জন্য, না প্যাসেঞ্জার গুরুত্বপূর্ণ? বাবা কষ্ট হচ্ছে নাকি? ড্রাইভার যদি সব প্যাসেঞ্জার মাতাল হয় আর ড্রাইভার তালে থাকে, গাড়িটা রাস্তায় থাকবে। কিন্তু ড্রাইভার যদি নিজেই মাতাল হয়, গাড়িটা রাস্তায় থাকবে না, কোথায় যাবে? একটা গাড়ির জন্য যেমন যোগ্য ড্রাইভার দরকার, ঠিক তেমনি একটা সমাজ আর রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য সৎ নেতৃত্ব দরকার। যদি নেতৃত্ব অসৎ, ধর্ষক, চাঁদাবাজ, লুটতরাজ, সন্ত্রাসী হয়ে যায়, ওই জাতির ভাগ্যে উন্নয়ন থাকে না। এই জাতির কপালে আজে বাজে রাস্তা, আর এই জাতির কপাল খারাপ হতে হতে অধপতনের অতল তলদেশে তারা নিপতিত হয়ে যায়। ড্রাইভার ঠিক করতে হবে আগে। কি ঠিক করতে হবে? আমি বলছিলাম, মানুষ তার পেটে কি চায়? আমার দিকে তাকান, কত অনেক কিছু বলছে, আমি তাকাচ্ছি তার দিকে, আমার দিকে আপনি তাকান। মানুষ তার পেটে কি চায়? আর হে বক্তৃতা করছে কি? ক্ষুধা মিটাই দিব। বলেন তো, 54 বছর ধরে আমাদের ক্ষুধা কি আর মিটাবে? হেরা হেদের ক্ষুধা মিটাইতে পারে? এবার আসেন, ক্ষুধা মিটানোর ফর্মুলা দিয়েছেন আমার আল্লাহ। কিভাবে দিয়েছেন শোনেন। আল্লাহর আইনটা আমাদের জন্য ভালো, কেন আপনার এটা গ্রহণ করবেন না বলেন তো? আল্লাহ দিয়েছেন জাকাতের অর্থনৈতিক ফর্মুলা। এটা গ্রহণ করলে সমাজে কোনো মানুষ গরিব থাকবে না। আমার দিকে তাকান, আর সারা ওয়াজ, পুরো ওয়াজ মনে রাখতে না পারলো, এই 2টা মিনিটের কথা নিয়ে বাড়ি যান। পারবেন না?
তাকান আমার দিকে একটু তাকান। এই যে আমাদের দেশে মানুষ জাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করে, এগুলা দিয়ে এভাবে জাকাত আদায় হয় না। জাকাতের নির্ধারিত খাত আছে 8টা। কোরআনে বলেছেন কি? জাকাতের উদ্দেশ্য কি জানেন? আপনি যাকে জাকাত দিবেন সে আর আগামী বছর জাকাত খাবে না, অস্বাবলম্বী হবে, বেকারত্ব ঘুচে যাবে। দেখেন তো এই ফর্মুলাটা হইলে কেমন হইতো? এই যে ইয়াংস্টার ক্লাব, মনে করেন তারা শীতলাইয়ে যাদের উপর নেশাব পরিমাণ সম্পদ আছে, জাকাত ফরজ, এদের থেকে জাকাত কালেকশন করা শুরু করে তারা দেখছে এই বছর তারা শীতলাইয়ে 2 লক্ষ টাকা তুলতে পেরেছে। জোরে বলেন কয় লক্ষ? এই 2 লক্ষ টাকা তারা চাইলে জন প্রতি 500 করে দিলে মোট 400 জন মানুষকে দিতে পারবে। কিন্তু এই 400 জন মানুষ কি ধনী হয়ে যাবে নাকি? এক বেলা খাবে, পরের বেলা শেষ। কিন্তু এরা যদি 2 লক্ষ টাকা 500 করে 400 জনকে না দিয়ে, তারা যদি এবার একজন বিধবা নারীকে একটা সেলাই মেশিন কিনে দেয়, তারপরে একজনকে একটা হাঁসের খামার করে দেয়, একজনকে একটা অটোরিকশা কিনে দেয়, এরকম 2 লক্ষ টাকা 400 জনকে না দিয়ে 3-4 জনকে দিলে এই 3-4টা পরিবার চলার মতো ব্যবস্থা হবে। আগামী বছরে কি আর জাকাত খাবে নাকি? এ তো আপনাদের এলাকা দিয়ে উদাহরণ দিলাম। এখন যদি জাকাত মন্ত্রণালয় থাকে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয়ে যায়, আল্লাহ যেন করে দেন, বলেন আমিন। হইলে আপনাদের লস নেই, আপনাদের লাভ। আগে শোনেন কেমন কেমন লাভটা, যুবক ভাইরা, আপনাদের লাভ। আজকে আমার একটা প্রতিষ্ঠান আছে, জুমার আগে শিক্ষক শিক্ষিকার নিয়োগ পরীক্ষা ছিল। 6-7টা পদের জন্য 200-র উপরে পরীক্ষার্থী। চাকরির বাজার খুব গরম, তাই না? চাকরি পায় না, ব্যবসা নাই, বেকারত্ব বেশি আমাদের দেশে, তাই না? আমার যুবক ভাইরা আমার দিকে তাকাও আমার ভাইরা, যুবক ভাইরা তাকাও, দেখো আল্লাহর আইনে তোমাদের জন্য কত লাভ। তোমরা কোথায় ঘুরো বলো তো? তোমাদেরকে কি করে জানো? তোমাদের জন্য আমার বড় মায়া হয় রে ভাই। তোমাদের শরীরে শক্তি আছে তো, এই জন্য অনেকে কি করে জানো? তার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বা সে তার স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করে, তোমার পকেটে 500-1000 টাকা ঢুকায়, তোমার জিলাপি বিরিয়ানি খাওয়াইয়া সামনে পিছনে তোমারে চামচার মতো ব্যবহার করতে চায়।